हाय फ्रेंड्स, आमी मलिना चौधुरी बोलছি। আমাকে সবাই ডল চৌধুরী বলেই চেনে। যাই হোক, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য সবাইকে আশা করছি। আর দেখো, একটা পাতলা হেয়ারের উপরে আমি একটা কাটিং করে দেখাচ্ছি। স্টেপ কাট, 3 স্টেপ, যেগুলো যারা যারা নতুন নতুন সাবস্ক্রাইব আছো বা যারা যারা নতুন নতুন বিউটিশিয়ান আছো, তারাও এই কাটিংটা দেখলে তোমরা কিন্তু অনেকটা তাড়াতাড়ি শিখতে পারবে। কাটিং দেখতেই পাচ্ছ, একটা গাইডলাইন করে নিয়েছি। একটা হালকা করে একটা অল্প হেয়ার নিয়ে দেখো একটু লং রাখার চেষ্টা করি প্রথমে, তারপরে এমনি করে পুরো চুলটা সব দিকটাই এমনিভাবে কাটিং করে নেব। এবার সেকেন্ড পার্টটা নিয়ে নিচ্ছি। সেকেন্ড পার্টটা দেখে মনে হচ্ছে ফার্স্ট পার্টে কিছু কাটিংই হয়নি। এমনিভাবে আবার গাইডলাইন করে নেব। গাইডলাইন করে নিলে আবার সেম প্রসেসে দেখতে পাচ্ছ রাউন্ড করে নেওয়া হয়ে গেছে হেয়ারটাকে। সেকেন্ড পার্টটাও আমি একটা গাইডলাইন করে হেয়ারটাকে তুলে নেব। দেখতেই পাচ্ছ গাইডলাইন করে নেওয়া হচ্ছে। আর তোমরা যারা যারা নতুন নতুন বিউটিশিয়ান শিখছো বা কাটিং শিখতে চাও, তারা এই ধরনের প্রসেস দেখতে চাও, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তাহলে অনেক কাটিং দেখতে পারবে, অনেক কিছু শিখতে পারবে। আর এবার দেখো থার্ড পার্টটাও নিয়ে নেবো। থার্ড পার্টটা নিয়ে নিচ্ছি, নিয়ে এবার সেম প্রসেসে আবার গাইডলাইন করে কাজ করব। এবার দেখতেই পাচ্ছি একটু করে লং রাখা হয়েছে। ক্লায়েন্টকে সবসময় চেষ্টা করবে আগে লং করে কাটা। লং করে কাটার পর যদি মনে হয় ক্লায়েন্ট ছোটো করতে চায়, শর্ট করতে চায়, তখন তোমরা কাটতে পারবে। সেই কারণে একটু লং রেখে আগে কাটিং করা হয়। হেয়ার কখনো শর্ট সঙ্গে সঙ্গে করে নিতে নেই, তাহলে কিন্তু কাটিংয়ে যদি প্রবলেম হয় তখন কিন্তু অফেন্ডেড হবে। সেই কারণে বলা যে আগে শর্ট করতে চাইলে তাহলেই শর্ট করে দেবে না, আগে একটু রেখে কাজ করবে, তারপরে আস্তে আস্তে শর্ট করবে। দেখতেই পাচ্ছ আমি কতটা আগে লং রেখেছিলাম। এইবার ক্লায়েন্ট বলেছে একটু শর্ট করতে, সেই শর্ট হেয়ারে কাজটা দেখিয়ে দিচ্ছি ইনস্ট্যান্ট। তোমাদের এই কাটিংটা পছন্দ হলে একটু লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। টাটা, বাই বাই।